আমরা তো বিভিন্ন রকম মাছের ডিম ভুনা আমরা খেয়ে থাকি। তো আজকে আমি যে মাছের ডিম ভুনা করব সেটাই অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম আমার এই ভাঙাচোরা গলা নিয়ে একটু একটু ইয়ে দিতে, মানে ভয়েস দিতে। আর অনেক সময় দেখা যায় বেশিরভাগই আমি ইনস্ট্যান্ট মানে ভয়েস দিয়েই আমি ছাড়ি। তো আজকে যাই হোক, এটা ছিল আমার ২ দিন আগের ভিডিও। কারণ হচ্ছে গিয়ে হেল্পিং খালা তখন ছিল না। আজকে যেহেতু জয়েন হয়েছে, তখন আমার রান্না করতে হয়েছে খুব তাড়াহুড়ো করেই। আসলে বাচ্চার স্কুল ছিল, আনার একটা ব্যাপার-ট্যাপার ছিল। আর হেল্পিং খালা যেহেতু রান্নাবান্না করে, তাই আমার হচ্ছে রান্নাঘরে তেমন একটা আশাই হয় না। তো যাই হোক, একটু তো সমস্যার মধ্যে আমরা যখন থাকি তখন তো আমাদের কি করতে হবে। তো এটার মধ্যে যে মাছের ডিম আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছিল হচ্ছে বড় যে বাইলা মাছগুলো আছে বা বেলে মাছ যেটাই বলেন না কেন, সেই মাছের ডিম ছিল। এটা অনেকগুলো ডিম ছিল। তো খালা আবার এই বক্সের মধ্যে করে রেখে দিয়েছিল। ওটাকে আমি ধুয়ে বেছে তারপরে হচ্ছে গিয়ে সুন্দর করে রান্না করলাম। আর আপনারা কিন্তু রান্নাটা প্রথম দেখে একটু নাক ছিটকাবেন না, কারণ হচ্ছে এটা যখন হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি ঠিকঠাক মতো হয়ে, মানে এই যে এরকম হয়েছে টেক্সচারটা। তো যাই হোক, মশলা টশলা কী দিলাম সেটা আপনারা হয়তো বা না খেয়াল করতে পারেন, কারণ হচ্ছে আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আর এটা যেহেতু আমার ডেইলি ভ্লগ, তাই ডেইলি রান্নাটা আমি সবসময় শেয়ার করি আপনাদের সাথে। তো কী আর করার, আমার একটু বাইরে একটু শব্দ হচ্ছে, আমি সরি। ভয়েসও দিচ্ছি, আশপাশ থেকে শব্দও আসতেছে, কিছুই করার নেই, যেহেতু ভিডিও ছাড়তে হবে। আর দিয়ে দিলাম হচ্ছে নিজের গাছের ধনিয়া পাতা। এগুলো কিছুদিন আগে আমি লাগিয়েছিলাম, সেগুলো অনেকগুলো হয়ে গিয়েছে। আর ডিম ভুনাটা কিন্তু চমৎকার মজা হয়েছে, আমার শাশুড়ি আমার খুবই পছন্দ হয়েছে। তো যেহেতু খাওয়া দাওয়ার একটা ব্যাপার-স্যাপার, দুপুরবেলা যেহেতু খেয়েছিলাম ভালোই লেগেছিল। আর যেহেতু মা একটু তেল কম খায়, তেল অবশ্য আমি কম খাই না, কিন্তু তার জন্য তেল একটু কমই দিতে হয়। তার রান্না যেহেতু করি, যখন খালা বা আমি করি তখন একটু তেলটা কম দিলেই পছন্দ করে। আর চিংড়ি মাছ ভুনা করব, চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছিলাম এবং একটু ছোটো যে একদম গুঁড়া আলুগুলো আছে না বগুড়ার, সেই আলুগুলো কেটে আমি সুন্দর করে একটু টমেটো ধনেপাতা দিয়ে টিয়ে কিন্তু চিংড়ি মাছটা ভুনা করলাম। চিংড়ি মাছটা কিন্তু খালি ভুনাও ভালো লাগে, কিন্তু আমি একটু হালকা আলু দিলাম, দেখি কেমন লাগে। খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর চিংড়ি মাছটা কিন্তু ওই যে গলদা চিংড়িগুলো ছিল বড় বড়। আর আপনারা জানেন ফ্রিজে রাখলে কিন্তু মাথা টাথা একদম আলাদা হয়ে যায়, কি একটা অবস্থা। তো যাই হোক, পরবর্তীতে মাছগুলো আর ফ্রিজে রাখিনি, পরে আমি একটু তেল দিয়ে একটু ইয়ে করে রেখেছিলাম, যেন পরবর্তীতে রান্না করতে সুবিধা হয় আমার, যেন ফ্রিজে রাখলেও তেমন একটা বরফ না হয় আর কি, এই জন্য। আর এই তো আমি মাছের মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আর এটা কিন্তু শুকিয়ে যাবে, শুকিয়ে যখন একটু মাখো মাখো ভুনা টাইপ হয়ে যাবে, এই যে এরকম, তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর একটু পানি টানাবো, সত্যি কথা যেটা। আর চিংড়ি মাছ আমার খুব একটা বেশি প্রিয় না, কিন্তু তারপরে মনে হলো কি যে এটা খেতে কিন্তু চমৎকার লেগেছে, খারাপ লাগেনি আমার কাছে। আর ছোটো আলুগুলো কিন্তু খুবই মজা হয়। আর যেটা বলছিলাম, রান্না আজকে আমি ঠিকই করেছি, তাই আমি কড়াই চেঞ্জ করিনি। আমি যে হাঁড়িতে রান্না করি, সেটা যখন আমি রান্না করি তখন, কিন্তু এখন আসলে কি তাড়াহুড়ো করে রান্না করলাম, স্কুলে যেতে হবে, এই একটা কড়াইতেই আমি ইয়ে করলাম। কিন্তু অনেক থালাবাটি হয়, এতই ধোয়া হয়, মানে কি বলবো, ওই কদিন থালাবাটি ধুতে ধুতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তো কড়াইটা চেঞ্জ করি নাই। এখন আমি সেই যে চিংড়ি মাছগুলো বলেছিলাম পেঁয়াজ দিয়ে একটু একটু হালকা করে একটু কি বলে একটু ইয়ে করে রাখবো, ভাজা ভাজা করে আমি চিংড়ি মাছগুলো একটু ফ্রিজে রেখে দিব। তারপরে শাক রান্না করলে শাকে দিতে পারি, বা হচ্ছে গিয়ে কি বলে লাউ রান্না করলে লাউতে দিতে পারি, এমন সিস্টেম করে আমি রেখেছি ফ্রিজের মধ্যে, যেন আমার একটু সুবিধা হয় বা খালার সুবিধা হয়, যেটাই বলি না কেন। এটা কিন্তু ভুনা হয়ে যায় না, অনেকে ভাবতে পারেন ভুনা ভুনা টাইপ হয়েছে, আসলে কিন্তু তা না। এভাবে আমি ফ্রিজে রাখবো ঠান্ডা হলে। আসসালামু আলাইকুম।